একবার এদিকে এসো দেখি। বলছি ওই খাওয়ার দাওয়ার ব্যবস্থার দিকটা আমি দেখে এসেছি, সব ঠিক আছে, কিন্তু যার জন্য এত আয়োজন কিংশুক লাহিড়ী তিনি কোথায়? হালকা এখনো আসেননি কেন? আরে বাবা, টপ রেটেড বিজনেসম্যান বলে কথা, এন্ট্রিটা তো একটু ব্র্যান্ড ভাবেই হবে নাকি? উফ বাবা, উনি যখন এন্ট্রি নেবেন আগে চলো, আমাদের তো অনেক কাজ বাকি আছে, অনুষ্ঠানে কাজ আছে, ওদিকে তো অর্গানাইজারটা খুব চাপ দিচ্ছে। চলো বৌদি চলো। হ্যাঁ সমুদ্র, তবে তার আগে দেখো তো ওদিকে না কিছু একটা ঝামেলা হচ্ছে। কি ব্যাপারে ঝামেলা হচ্ছে? ঝামেলা হচ্ছে? আরে বাবা, আমি বললাম তো এখানে নিমন্ত্রণ ছাড়া নো এন্ট্রি। ওই দেখো, তুমি এই করো না, কি হয় এরকম ইভেন্টে, বড় ইভেন্টে কিছু লোক এরকম ঢুকে পড়ার চেষ্টা করে। বাইরে তো সিকিউরিটিজ আছে, কোনো অসুবিধা নেই, বেশি বাড়াবাড়ি ওরা দেখে নেই, তোমার টেনশন করো না। ওদিকে যেন কোনো রকম গন্ডগোল না হয়। চলো কাজ আছে, চলো চলো কাজ আছে, চলো 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 কাজ আছে, চলো বাবা চলো, দাঁড়িয়ে আছো, চলো 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 চলো। এই যে ভাই, অনেকক্ষণ ধরে দেখছি, হ্যাঁ অনেকক্ষণ ধরে দেখছি আপনি গরম দেখে আমাদেরকে এখান থেকে বের করে দেওয়ার চেষ্টা করছেন। কি 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 ব্যাপার বলুন তো? আপনি জানেন আমরা কারা? আমরা হচ্ছে স্পেশাল গেস্ট। পটা বল। আরে যান যান, আপনার ম্যানেজারকে গিয়ে ডাকুন, যান, উনি আপনাদের ঠিক চিনবেন। তারপর কি করে আপনাকে এই কাজ থেকে বের করে দিতে হয় সেটা এই এইবার মিস চ্যাটার্জি খুব ভালো করে জানে। যান 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 যান, ম্যানেজারকে গিয়ে ডাকুন, যান। নিজের পায়ে নিজে কুল মারছো কেন? ম্যানেজার এলে কি চিনতে পারবে আমাদের? পারবে না, ফেঁসে যাব। আরে বাবা ঠিক আছে, আসতে দে না আগে, তখন গাড়িটা তখন দেখা যাবে। ওই বাবা, কাজের চাপে মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার, আর পাচ্ছি না। আমি টানা 3 দিন ধরে কাজ করছি, এত কাজ শেষ হচ্ছে না, গলা শুকিয়ে যাচ্ছে, খিদে পাচ্ছে, ঘুম নেই, খুবই খারাপ হাল, আর কিছু বলার নেই। স্যার, কারা যেন স্যার বাইরে থেকে জোর করে ঢুকতে চাইছে। বলছি বাজে ফাঁসবো, চলো এখান থেকে। আরে আগে ম্যানেজারকে ম্যানেজ করার একটা চেষ্টা তো করতে দাও। আরে লাভ নেই, বলছি তো ফেঁসে যাবো, তাড়িয়ে দেবে আমাদের। চলো 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 এখান থেকে চলো। আবার কি এলো? জানি না স্যার। তোমাকে বলেছি না পাস ছাড়া কাউকে ভিতরে এন্ট্রি দেবে না। আর তাও স্যার আপনি প্লিজ একবার গিয়ে একটু বাইরে দেখে নিন না স্যার। ঠিক আছে চলো। চলুন স্যার। কি আপনি ফিরে এসেছেন? দেখতেই তো পাচ্ছেন এসে গেছি, কিন্তু আপনার এই সিকিউরিটি আমাদেরকে ভেতরে ঢুকতে দিচ্ছে না। এত বড় দুঃসাহস আমাদের সঙ্গে অসভ্যতামি করছিল। আই এম সো সরি, আমার খুব ভুল হয়ে গেছে, আমি জানতাম না আপনি আসবেন। আপনি যে আসতে পারেন এটা তো কেউই। এনিওয়েজ, আপনারা ভেতরে যান। ওয়েলকাম স্যার, ওয়েলকাম ম্যাডাম। আরে বাবা, আমি তো এতক্ষণ ধরে এটাই ওনাকে বোঝাতে চাইছিলাম, কিন্তু উনি তো মানতেই চাইছিলেন না। সরি ম্যাডাম, এই সরি বলো ওনাদের। সরি স্যার, সরি ম্যাডাম, আপনারা প্লিজ ভেতরে যান। কিরে বিজু, বলেছিলাম না? হ্যাঁ, এই চুমকির সঙ্গে পাঙ্গা নেবে এরকম হিম্মত এখনো কারোর হয়নি। ক্লাস অ্যাক্টিংটা করেছি। কি ভেবেছো বলতো? ভেবেছি আমরা কোনো বড় বড় লেভেলের বিজনেসম্যান। তোমায় না বস, ম্যানেজার বিজুই লোকেদেরকে ঢুকতে দিয়েছে, বুঝেছো? হ্যাঁ তাই? আরে সে তো দেবে, দেখেছিস কি লাগছে আজকে আমাদের হিরোকে? পুরো হ্যান্ডসাম, মানে কি বলবো আর, আজকে তো ওর জন্যই আমরা এখানে ঢুকতে পারছি। চল চল ভিতরে চল, আরে চল ভাই। Ladies and gentlemen, we welcome you all to the success party. আপনারা সবাই জানেন আজ আমরা এখানে উপস্থিত হয়েছি এই বছরের বিজনেস ওম্যান অফ দ্য ইয়ার আমার বৌদি সুধাময়ী বসু মল্লিকের সাকসেস পার্টির জন্য। আপনারা নিশ্চয়ই আজকে দিনটা খুব উপভোগ করবেন, তার কারণ আজকে হবে নাচ গান, প্রচুর খাওয়া দাওয়া, আর থাকছে একটা সারপ্রাইজ। হ্যাঁ, এখানে শেষ নয়, সেই সঙ্গে থাকছে একটা টুইস্ট। এখানে উপস্থিত সকল গেস্টদের জন্য রয়েছে একটা বিশেষ মাস্ক। এখন আপনারা ভাবছেন নিশ্চয়ই যে পার্টিতে আবার মাস্ক কিসের জন্য, তাই তো? আসলে আজকের এই পার্টিটা হয়েছে মাস্ক থিমের ওপর, যাতে সবার নজর থাকে আমার দিদি বিজনেস ওম্যান অফ দ্য ইয়ার সুধাময়ী বসু মল্লিকের দিকে।
Please give a round of applause for her. আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ব্যস্ততার মধ্যেও আপনারা সময় বার করে আমাদের আনন্দে সামিল হতে এসেছেন। আজকের দিনটা তেজ বেকারির জন্য খুবই স্পেশাল। আমার বিজনেস ওম্যান অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডটা পাওয়ার থেকেও বড় কথা হলো আজ আমার স্বামী মানে তেজ বসু মল্লিকের স্বপ্ন পূরণ হয়েছে। তেজের যত্নের তেজ বেকারিকে আমরা সবাই মিলে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পেরেছি। তাই এই জয়ের কৃতিত্ব শুধুমাত্র তেজের। আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন এই দিনটা কি আমার কাছে সত্যি খুব স্পেশাল। হ্যাঁ, স্পেশাল তো বটেই, নিঃসন্দেহে স্পেশাল, কিন্তু সবচেয়ে স্পেশাল নয়। কারণ আমার কাছে আমার জীবনের সবচেয়ে স্পেশাল দিন হলো সেই দিন যেদিন আমার ছোট্ট মেয়েটাকে ডক্টর আমার হাতে তুলে দিয়েছিলেন, যেদিন আমার মেয়েকে আমি প্রথম দেখেছিলাম, যেদিন ওকে আমি আমার বুকে জড়িয়ে ধরেছিলাম, সেই দিন। কাঁদে না মা, দেখছিস তো মা এখানে যে কেউ নাই গো। কিন্তু ছিল আন্টি, আমার বাবা ছিল, আমি ডাকলাম কিন্তু বাবা আমাকে দেখতেই পেল না। হগুরিয়া মা তুই সত্যি তোর বাপকে এখানে দেখেছিস? ক্লাবের পার্কিং এর সামনে কি করছিস? এই যা এখান থেকে যা। আমার বাবা ভেতরে আছে, আমাকে একটু ভেতরে যেতে দাও না কাকু। তোর বাবা এখানে? হ্যাঁ, এটা কোন ক্লাব জানিস? হ্যাঁ, এর ভেতরে ঢোকা তো দূরের কথা, এর বাইরে দাঁড়ানোরও তোদের ক্ষমতা নেই। যত সব ভুংচাং গল্প দিয়ে ফ্রিতে খেতে আসা না। এই চল এখান থেকে, নলে কিন্তু এই লাঠির বাড়ি মেরে বার করবো। চল। আমি সত্যি বলছি আমার বাবা ভেতরে আছে, আমাকে একবার ভেতরে যেতে দাও না। চল গুড়িয়া মা চল এখান থেকে, কাল সকালে ঠিক খুঁজবো তো বাপ মারে। এখানে একটা ঘরের ব্যবস্থা হয়েছে, হ্যাঁ চল আগে সেখানে যাই। না, আমি বাবার কাছে যাবো, আমি এক্ষুনি বাবার কাছে যাবো। এই ভাগ এখান থেকে, ভাগ। অতটুকু বাচ্চারে আপনি ধমকাচ্ছেন কেন? আমরা চলে যাচ্ছি। চল মা, চল মা চল। যাও। চল। আজকের দিনটা এত আনন্দের হয়েও আমার কাছে অসম্পূর্ণ, কারণ এই আনন্দটা ভাগ করে নেওয়ার জন্য আমার সবচেয়ে প্রিয় দুজন মানুষ আমার কাছে নেই। আমার স্বামী আর আমার মেয়ে, তারা হারিয়ে গেছে। আর যতদিন না আমি তাদের খুঁজে পাচ্ছি ততদিন আমার এই সাকসেস, আমার এই জয় সবকিছু অসম্পূর্ণ থাকবে। ওর মেয়ে আর স্বামী কোথায় চলে গেছে? খাবার আমি আটা নিলাম। হ্যাঁ হ্যাঁ দাঁড়। ওকে, সো এতক্ষণ আমরা যে স্পেশাল গেস্টের জন্য অপেক্ষা করছিলাম তিনি এখানে এসে পৌঁছেছেন। প্লিজ ওয়েলকাম মিস্টার কিংশুক লাহিড়ী।